হচ্ছে শহীদুল্লাহ কিসলু। আমাকে যারা চেনেন না তাদের জন্য বলছি, আমাকে কেউ শাহিদ ভাই হিসেবে চেনেন, কেউ কিসলু ভাই হিসেবে চেনেন। আমার জন্ম বাগেরহাটে, বাংলাদেশের বাগেরহাট ডিস্ট্রিক্টে। এবং আমি অনেক বছর ধরে, মানে 1993 থেকে ইউরোপে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে আমার একটা ইউরোপিয়ান নাগরিকত্ব হয়েছে, আমার নাগরিকত্ব হচ্ছে ইতালিয়ান। এবং আমি গত 3 বছর দুবাইতে থাকছি। আর আমার প্রফেশন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। সো আমি হলাম একজন ফুল টাইম নেটওয়ার্ক মার্কেটিং করি, নেটওয়ার্কার। ওকে। সো আমি গর্ববোধ করি যে আমি একজন নেটওয়ার্কার। কারণ আমার জীবনের যত সাকসেস হয়েছে, সেটা সাকসেস বিভিন্ন দিক থেকে সাকসেস হয়েছে। আর্থিক হয়েছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়েছে, সম্মান হয়েছে, এবং সারা পৃথিবীর মানুষকে সহযোগিতা করেছি। আমি দুস্থ মানুষের জন্য একটা হাসপাতাল করেছি। এরকম ছোট ছোট অনেক ধরনের সাকসেস আছে। এই সব সাকসেস গোস টু এমএলএম, নেটওয়ার্ক মার্কেটিং। সো এবং আজকে যে প্রজেক্ট নিয়ে আমি কথা বলবো, এই প্রজেক্টের সাথে আমি জানুয়ারি থেকে আছি। অর্থাৎ জানুয়ারিতে আমি প্রথম এখানে জয়েন হয়েছি। এবং এই জানুয়ারি থেকে এই পর্যন্ত মাশাল্লাহ আমার অনেক রকম সাকসেস হয়েছে, এই বিভিন্ন রকম সাকসেস। এবং আরেকটা বিষয় বলতে চাই যে এই কোম্পানি করার আগে আমি মূলত 2013 থেকে 2025 ডিসেম্বর ক্রিপ্টো ওরিয়েন্টেড কোম্পানির সাথে যোগ ছিলাম। আমি ক্রিপ্টো কারেন্সি বিভিন্ন রকম প্রজেক্ট করেছি। লাস্ট একটা প্রজেক্টে আমি 7 বছর ছিলাম। সেই প্রজেক্ট ছেড়ে আমি এখন এই প্রজেক্টে জয়েন করেছি। সো ওর পিছনে রিজন কি, কেন আমি জয়েন করেছি, আমি এখানে কি অ্যাচিভ করতে চাই, আপনাদের বা কি অ্যাচিভমেন্ট হতে পারে। এখানে দুই ধরনের মানুষ আছেন যারা এখান থেকে প্রফিট নিতে পারেন। এক ধরনের হচ্ছে আপনি একজন ইউজার বা আপনি ক্লায়েন্ট, আপনি আপনার পেশায় বিজি, আপনি শুধু একটা সেকেন্ড ইনকাম স্কিম তৈরি করতে চান, সেকেন্ড ইনকাম করতে চান। আপনি হয়তো আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি টিচার, আপনি ব্যবসায়ী, যে যেটাই করেন না কেন, একটা দ্বিতীয় একটা ইনকামের ব্যবস্থা করতে চান উইদাউট এনি ওয়ার্ক, যে আপনি ইনভেস্ট করতে চান। তো এরকম যারা আছেন তারাও এখান থেকে কি কি অ্যাডভান্টেজ পাবেন। আর এক শ্রেণীর লোক আছেন আমার মতো, যে আপনি একটুখানি নেটওয়ার্কার, দাও, আপনি নেটওয়ার্ক একটুখানি। মার্কেটিং করতে চান, অতগুলো না। আপনার এইটা পেশা, অথবা আপনি অ্যাজ এ সেকেন্ড জব হিসাবে করতে চান। বিশেষ করে আমি যেখান থেকে এসেছি ইউরোপ থেকে, সেখানে ওভার 90% পিপলের একটা সেকেন্ড জব আছে। তো এই সেকেন্ড জব হিসেবে ধরেন একজন লোক শিক্ষক, সে কি সেকেন্ড জব হিসেবে শিক্ষকতা করবে? নো। সে আবার ওই টিউশনই করতে যাবে না, কারণ সে এক পেশায় সে থাকতে চায় না। সে এমন একটা কিছু করতে চায় 1 2 3 4 ঘন্টার জন্য, যেটা একটু আলাদা। ওকে। একজন ডাক্তার, সে সে যখন ওই সেকেন্ড জব খোঁজে, সে ডাক্তারি পেশাটা খোঁজে না। সে এমন একটা কিছু করে যে ওই একঘেয়েমি থেকে সে বেরিয়ে আসতে পারে, এরকম। তো বাংলাদেশ বা ইন্ডিয়া এরকম অনেক প্রচুর মানুষ আছেন যারা একটা সেকেন্ড জব খোঁজেন বা সেকেন্ড ইনকাম করতে চান, তারাও এখানে অ্যাড হতে পারেন। সো তাহলে লেটস গো। আমি আপনাদের সাথে যে বিজনেস প্রেজেন্টেশনটা দিব, এটা মূলত তথাকথিত বিজনেস প্রেজেন্টেশন না। আমি আপনাদেরকে অ্যাজ এ টেবিল টক পুরো বিজনেসটাকে বোঝাতে চাই, যে আপনারা বুঝতে পারেন যে কি এটা, এবং এখান থেকে আপনার কি উপকার হতে পারে। ওকে, লেটস গো। তো আমি আমার স্ক্রিন দেখাচ্ছি। আহ, শান্তানু, আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ও, ভেরি গুড, থ্যাংক ইউ শাহানু। গুড। Yes, yes, yes. ওকে শান্তানু, থ্যাংক ইউ। সো আমাদের বিজনেসের নাম হচ্ছে এক্সফিউশন, বা কোম্পানি যদি বলেন এটা হচ্ছে এক্সফিউশন। তো এক্সফিউশনটা কি? এক্সফিউশন মূলত এরকম একটা কোম্পানি বলা যায় না, এক্সফিউশনকে হচ্ছে একটা কমিউনিটি। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কমিউনিটি বিল্ডিং করি। আমাদের কাজ হচ্ছে কমিউনিটি বিল্ডিং করা। ওকে। আর এই এক্সফিউশনের নিজস্ব কোনো প্রোডাক্ট এবং সার্ভিস নেই।
তাহলে কি থার্ড পার্টি থেকে এক্সিবিশন বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস তার যে কমিউনিটি মেম্বার আছে তাদেরকে দিয়ে থাকে। আপাতত আমাদের কাছে তিনটা প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, যেমন ট্যাগ মার্কেট। ট্যাগ মার্কেট কি? ফরেক্স ব্রোকার। তারপরে আছে বিট ওয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ। আর আছে বিক্স ডিসেন্ট্রালাইজড ডেবিট কার্ড। কিন্তু ভেরি সন এক্সিবিশন প্ল্যাটফর্মে আরো প্রোডাক্ট ইকোসিস্টেমে দেখতে পাবেন। তো তাহলে কি হলো, একজন মানুষ যখন এক্সিবিশনে আসবে, মেম্বার হবে, মেম্বারে উনি ওনার সুবিধা মতো, ওনার চাহিদা মতো একটা প্রোডাক্ট বা সার্ভিস উনি চুজ করতে পারেন। ওকে, এটা হচ্ছে মূল জায়গা। এবং বিভিন্ন রকম কানেকশন করেও তার বিভিন্ন প্রোডাক্টের সাথে অ্যাড করে নিজেকে একটা নিজের ব্যক্তিগত ইকোসিস্টেম গড়ে তুলতে পারবে। এটা হচ্ছে এক্সিবিশনের উদ্দেশ্য। আর এই এক্সিবিশনের মেম্বার হতে হলে এক্সিবিশনকে কোনো রকম ফি দিতে হয় না, মানে 100% ফ্রি। মানে আপনার কোনো স্টার্টিং করতে গেলে কোনো প্যাকেজ কিনতে হবে না, আপনাকে কোনো সার্ভিস কিনতে হবে না, আপনাকে কোনো মেম্বারশিপ ফি দিতে হবে না, আপনাকে কোনো মান্থলি ফি দিতে হবে না, নাথিং ইজ ফ্রি। তার মানে এই কমিউনিটি মেম্বারদের এক্সট্রা কোনো খরচা নেই এখানে। ওকে, তাহলে এক্সিবিশন কার সাথে পার্টনারশিপ করলো, ওকে, কি কি কোম্পানি আনলো, কি কি কাজ করলো, এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো এক্সিবিশনের প্রথম পার্টনার হচ্ছে ট্যাগ মার্কেট। ট্যাগ মার্কেট কি? হচ্ছে ফরেক্স ব্রোকার। এখন ফরেক্স ব্রোকার, তাহলে ফরেক্স কি? ফরেক্স হচ্ছে একটা দ্য লার্জেস্ট গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট। পৃথিবীতে এর চেয়ে বড় আর কোনো ফাইন্যান্সিয়াল মার্কেট নাই। প্রতিদিন এখানে ওভার $7 ট্রিলিয়ন ট্রেড হয়। ট্রেড কি? কেনা বেচা হয়। ওকে, এই কেনাবেচার মধ্যে, তো এখানে 5 দিন এই মার্কেটটা খোলা থাকে, সোমবার থেকে শুক্রবার। এবং প্রতিদিন যখন খোলা থাকে 23 ঘন্টা খোলা থাকে। ওকে, আর এখানে এটা হিউজ লেভারেজ মার্কেট। আর কি আছে এখানে? বিভিন্ন পেয়ারে এখানে ট্রেড করতে গেলে পেয়ার করে। পেয়ার কিরকম? আমি আজকে ডলার, যেমন ইউএস ডলার আর ইউরো একটা পেয়ার, এটাকে বলা হয় মেজর কারেন্সি পেয়ার। অর্থাৎ কারেন্সিতে পেয়ার থাকে, যেমন ডলারের সাথে সরাসরি যদি কোনো কারেন্সি থাকে সেটাকে বলা হয় মেজর কারেন্সি, যেমন ইউরো ইউএসডি, পাউন্ড ইউএসডি, ওকে, ইয়েন ইউএসডি, এটা হচ্ছে মেজর কারেন্সি। আর যদি ইউরোর সাথে পাউন্ড হয়ে যায় তাহলে ক্রস কারেন্সি পেয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি কারেন্সি যখন আছে সেখানে মেজর কারেন্সি, ক্রস কারেন্সি, তারপর এখানে গোল্ড ট্রেড হয়, ডলারের সাথে গোল্ড ট্রেড হয়, অন্যান্য মেটাল ট্রেড হয়, এখানে অয়েল ট্রেড হয়। এখন পৃথিবীর প্রায় সব জিনিসই এই ফরেক্স মার্কেটের সাথে আছে। ক্রিপ্টো কারেন্সি ট্রেড হয়, ফরেক্সের মধ্যে হয়। তো এইখানে এই মার্কেট এত বড় যে পৃথিবীতে এর চেয়ে বড় মার্কেট আর নাই। ওকে, তাহলে এত বড় মার্কেটের সাথে অ্যাকচুয়ালি পৃথিবীতে খুব কম সংখ্যক লোক জড়িত। অনেক মানুষ জানেও না, এবং অনেক দেশ এটাকে রিটেল ট্রেডার যারা, মানে পার্সোনাল ব্যক্তি, এদেরকে অনুমতিও দেয় নেই। অনেক দেশ আছে, যেমন বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, এটা কর্পোরেট ট্রেডিং এর অনুমতি আছে। যেমন বাংলাদেশ ব্যাংক বা ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক তারা ট্রেড করে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ট্রেড করে, সিটি ব্যাংক ট্রেড করে, এক্সপোর্ট ইম্পোর্ট হয়, এটা তো ট্রেড। ওকে, কিন্তু সাধারণ পাবলিকের জন্য এটা উন্মুক্ত রাখে। সো এটা হচ্ছে ফরেক্স। মানে এক কথায় ফরেক্স, আপনারা যদি গুগলে যান হোয়াট ইজ ফরেক্স, তাহলে আপনারা ভালো করে এটা শিখতে পারবেন। এখন কথা হলো যে এক্সফিউশন কেন ট্যাগ মার্কেটকে চুজ করলো। অর্থাৎ আমি একজন ব্যক্তি, ধরুন এক্সফিউশন কমিউনিটি, এই কমিউনিটির হয়ে যে ট্রেড করবে, ট্রেড করার জন্য কি দরকার হয়? একটা ব্রোকার লাগে। ট্রেড যখন সম্পন্ন হয় তিনটা পক্ষ লাগে, একটা হচ্ছে ব্রোকার, একটা হচ্ছে ব্যাংক এবং লিকুইডিটি প্রোভাইডার, আরটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। তা প্ল্যাটফর্ম যেমন আমরা সবাই চিনি, মেটামাস্ক 5, MT5। তারপরে লিকুইডিটি প্রোভাইডার হিসেবে কাজ করে ধরেন সিটি ব্যাংক, সুইস ব্যাংক, ডয়েস ব্যাংক, জেপি মর্গ্যান, আরো বড় বড় মানুষ আছে যাদের $multi-billion পড়ে আছে ব্যাংকে, এরা অ্যাজ এ লিকুইডিটি প্রোভাইডার কাজ করে থ্রু ব্যাংক। আর লাগে কি? ব্রোকার হাউস। ওকে, তা ব্রোকার হাউস, পৃথিবীতে অনেক ব্রোকার হাউস আছে। তা ট্যাগ মার্কেটকে কেন চুজ করবো? ওকে, এখন কোনো কোম্পানি বা কোনো কমিউনিটি বা কোনো ব্যক্তি যখন কোনো ব্রোকার হাউসকে চুজ করে, তখন দেখতে হয় কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স, যে ব্রোকার হাউসটা এই জিনিসগুলো আছে কিনা।
প্রথম কি, ব্রোকার হাউসটা সিকিউরিটি কি, মানে মানুষকে কতটুকু সিকিউরিটি দেয়, তার মানে লিগ্যালিটি সিকিউরিটি দুটো একসাথে কাজ করে। আরটা হচ্ছে এরা ক্যাপাবল কিনা, এদের ক্যাপাবিলিটি কতটুকু। আর হচ্ছে এরা লয়াল কিনা। দেখা যায় অনেক সে ক্যাপাবল, সিকিউর, কিন্তু লয়াল না। ওকে, কারণ প্রত্যেকটা বিজনেসের বিহাইন্ডে একটা লয়ালিটি কাজ করে, যে এর পিছনে কারা আছে, এদের মানসিকতা কেমন, এই একটা বিষয়। তারপরে এদের ক্যাপাবল কিনা, সিকিউর কিনা। তা আমরা যদি প্রথম সিকিউরিটি নিয়ে কথা বলি, তাহলে একটা ব্রোকার হাউসে যদি সিকিউরিটি করতে হয়, তাহলে তাকে প্রথম কি লাগে, কোনো একটা দেশে তাকে লাইসেন্সড হতে হয়, অথরাইজড হতে হয়, যেন সে মানুষের টাকা নিতে পারে এবং মানুষকে সিকিউর ভাবে দিতে পারে। তাহলে একটা কোম্পানি যদি লিগ্যাল না থাকে, তাহলে মানুষ কেন সেখানে টাকা দিবে? ওকে, তাহলে এই ট্যাগ মার্কেট কি করলো, প্রথম যে লাইসেন্স নিল, এই লাইসেন্স নাম হচ্ছে এফএসসি, ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিশন অফ মরিশাস, মরিশাস থেকে। এই মরিশাস লাইসেন্সের মানে কি কি যোগ্যতা আছে বা কি এমন আছে যে মরিশাসের লাইসেন্স এত গুরুত্বপূর্ণ হলো। এক, আমি যদি উদাহরণ দেই, আমি অ্যাজ ইতালিয়ান, আমি যদি বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে স্টক কিনতে যাই, আমাকে করতে দিবে না, কারণ আমাকে বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশের কোনো একটা ব্যাংকে একটা বিও অ্যাকাউন্ট থাকতে হবে। আমি যদি ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জের সাথে করতে যাই, একই অবস্থা, সেখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু আমার তো নাই, তা সেই জন্য আমি এটা করতে পারবো না। কিন্তু মরিশাস কি করেছে, যে তার দেশে যে কোম্পানিগুলো অথরাইজড, এই কোম্পানিতে ইনভেস্ট করা যাবে উইদাউট হ্যাভিং এ ব্যাংক অ্যাকাউন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় অফশোর। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকার পরেও ওই দেশে আপনি ইনভেস্ট করতে পারছেন। এটা হচ্ছে মূল জায়গাটা। তাহলে সারা পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইতালি থেকে, দুবাই থেকে, পৃথিবীর সব দেশ থেকে মরিশাসের এই লাইসেন্স যাদের আছে, তাদের এখানে ইনভেস্ট করা যাবে। একটা প্রথম জিনিস। দ্বিতীয়, আমি আজ এ ক্লায়েন্ট ইনভেস্ট করলাম, কিন্তু আমার এই টাকাটার কোনো সিকিউরিটি আছে কিনা। তো যে দেশ, অর্থাৎ যে অথরাইজেশন অথরিটি দেয়, তারা মূলত ক্লায়েন্টের টাকাকে একটা সিকিউরিটি দেয়। কিরকম, ধরেন আপনি ট্যাগ মার্কেটে টাকা রাখলেন, ওকে, আপনার ট্রেডিং অ্যাকাউন্টে টাকা রাখলেন, কোনো কারণে ট্যাগ মার্কেট যদি আপনার উইথড্রটা না দেয়, দিতে দেরি সন্দেহ করলো, আপনি ইমেল করলেন, উত্তর দিল না, হেন না তেন না, তখন আপনি যদি fscmauritius.org এখানে গিয়ে www.fsc, ওকে, তারপরে কি আছে, fscmauritius.org, ওকে, www.fscmauritius.org, এখানে গিয়ে যদি আপনি কমপ্লেন করেন যে ট্যাগ মার্কেট লাইসেন্স T.M ফাইন্যান্সিয়াল লিমিটেড, লাইসেন্স নাম্বার এত, এই কোম্পানিতে আমার একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট হচ্ছে CU নাম্বার হেন হেন, আমার KYC এইভাবে হয়েছে, আমি উইথড্র দিয়েছি, আমার টাকাটা দেয় না, তাহলে শুধুমাত্র আপনার কমপ্লেনের কারণে এই কোম্পানির লাইসেন্স বাতিল হতে পারে। দ্যাট ইজ সিকিউরিটি। ওকে, তার মানে এই অথরাইজেশন যেভাবে আপনার টাকা ডিপোজিট করার জন্য অনুমতি দিচ্ছে, সেইভাবে আপনার টাকা সিকিউর করার জন্য এরা একটা দায়িত্ব নিয়েছে। আর একটা বিষয় কি, এই এফএসসির লাইসেন্সের কারণে এই যে ট্যাগ মার্কেট বা যারা যারা করেছে, তারা আবার তাদের ইনকামের একটা অংশ অ্যাজ এ রেফারেল তার ক্লায়েন্টকে দিতে পারে, এই অনুমতিও এখানে আছে। তা আমরা যারা মার্কেট আর মার্কেটিং করি, আমরা তো এই জিনিসটা চাই, এই জন্য এই জিনিসটা আমাদের জন্য সুন্দর হয়েছে। এটা হচ্ছে এফএসসি। কিন্তু ইদানিং কালে ট্যাগ মার্কেট আরো একটা লাইসেন্স পেয়েছে, তার নাম হচ্ছে FSCA, ওকে, ফাইন্যান্সিয়াল সেক্টর কন্ডাক্ট অথরিটি অফ সাউথ আফ্রিকা। এটা ইদানিং প্রায় মাস দুই হলো। এই সার্টিফিকেটটা এখনো আমাদের ওয়েবসাইটে ওইভাবে প্রকাশ হয়নি, আশা করা যাচ্ছে 2-3 সপ্তাহ বা এন্ড অফ এই মাসের মধ্যে এটা আপনারা ভিজিবল হবে, দেখতে পাবেন। এটা আবার নন শোর, তার মানে ওই দেশে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারা ব্যাংক এই ট্যাগ মার্কেটে ডিপোজিট করতে পারবে, ইনভেস্ট করতে পারবে। এবং ইদানিং কালে আরেকটা জিনিস আমরা পেয়েছি, লিওয়ার্ড ইন্স্যুরেন্স কোম্পানি, এটা হচ্ছে UK বেসড, কিন্তু সারা ইউরোপে কাজ করে, ইউরোপের সর্ববৃহৎ ইন্স্যুরেন্স কোম্পানি।
এই ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছে। এগ্রিমেন্টে কি আছে? যদি ট্যাগ মার্কেট দেউলে হয়ে যায় অথবা কোনো কারণে মানুষের টাকা না দেয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপ টু $1 মিলিয়ন পর্যন্ত সিকিউরিটি দিচ্ছে। যে ধরেন আপনার $1 লাখ আছে ট্রেডিং এ, এই টাকাটা কোনোভাবে ট্যাগ মার্কেট দিচ্ছে না, ট্যাগ মার্কেট দেউলি হয়ে গেছে, সাইট বন্ধ করে ফেলেছে, যা যা খারাপ হওয়ার হতে পারে, ওকে, যদি হয়ে থাকে, আপনারা ইন্স্যুরেন্স কোম্পানিতে, লিওড ইন্স্যুরেন্স কোম্পানি যদি কমপ্লেন করেন, তাহলে এই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার টাকা দিতে বাধ্য থাকবে। এই কোথায় কি কমপ্লেন করবেন না করবেন এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটে প্রকাশ পাবে, আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। তো এই হচ্ছে সিকিউরিটির দৃষ্টিকোণ থেকে। এখন কথা হলো, একটা কোম্পানি শুধু সিকিউর আছে কিন্তু সে ক্যাপাবল কিনা, কাজ করার যোগ্যতা তার আছে কিনা, রাইট? তাহলে যোগ্যতা দেখতে গেলে কি কি দেখতে হয়? যে এদের আম, যারা পিছনে আছে লোকজন কেমন আছে। যেমন ট্যাগ মার্কেটের 500 এমপ্লয়ি আছে সারা পৃথিবীতে। এদের 5টা অফিস আছে, হেড অফিস আছে দুবাইতে, ওকে। এবং ট্যাগ মার্কেট গত মাসে $740 বিলিয়ন ট্রানজাকশন করেছে। $740 বিলিয়ন ট্রানজাকশন করেছে। ট্যাগ মার্কেটের এখন ক্লোজ টু 1 মিলিয়ন ইউজার আছে। এবং গত মাসে ট্যাগ মার্কেট $35 মিলিয়ন রেফারেল দিয়েছে। এবং গতকালকে আমাদের একটা ক্লোজ ডোর মিটিং ছিল ট্যাগ মার্কেটের মালিকের সাথে। উনি বলেছেন যদি আজকে ট্যাগ মার্কেট থেকে এই যে 1 মিলিয়ন ইউজার আছে প্রত্যেকে টাকা তুলে নেয়, তারপরেও ট্যাগ মার্কেট আগামী 4 বছর তার কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে, সেই ধরনের ক্যাপাবিলিটি তাদের আছে। ওয়াও, দ্যাট ইজ জিনিয়াস। এবং এই যে এদের ক্যাপাবিলিটি, এই কারণে পৃথিবীতে যে বড় বড় লিকুইডিটি প্রোভাইডার যারা আছে, তারা ট্যাগ মার্কেটকে লিকুইডিটি প্রোভাইড করছে আনলিমিটেড। যে কারণে ট্যাগ মার্কেট তার কাস্টমারকে প্রয়োজন মতো লিকুইডিটি প্রোভাইড করতে পারছে। সো দ্যাট ইজ ভেরি ভেরি গুড অ্যাজ এ ক্যাপাবিলিটি। এখন যদি বলেন যে লয়ালিটি, এরা লয়াল কিনা, এদের পিছনে যে লোকজন আছে এদের মানসিকতা কেমন, এই জিনিসটা যদি আমরা চিন্তা করতে চাই, ট্যাগ মার্কেটের যে মালিক, উনি, আপনারা জানেন প্রায়শই উনি জুম কলে আসে। আমার মনে হয় পৃথিবীতে একমাত্র ব্রোকার যার মালিক জুম কলে পাবলিকের সাথে কথা বলে। আপনি যদি হেড অফিসে আসেন, তার অফিসে যান, সে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে ছবি তুলবে, আপনাকে চা পানির আপ্যায়ন করবে। এরকম ইতিহাস আর নাই যে অন্য কোনো ব্রোকারে আপনারা যদি কাজ করে থাকেন, এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে তার অফিস কোথায় আছে, ওই মালিকের নাম কি, মালিক সাথে দেখা করে যে না, এরকম একটা প্রমাণ থাকলে আপনারা বলবেন। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্যাট ইজ হিউজ, ওকে। এবং আমি জানুয়ারি থেকে এই পর্যন্ত এবং এক্সফিউশন গত বছর মানে 25 অক্টোবর থেকে এই পর্যন্ত যত ক্লায়েন্টকে অ্যাড করিয়েছে, নট এ সিঙ্গেল পার্সন, একজন ব্যক্তি বলতে পারবে না যে আই লস মাই মানি। এমন যদি কেউ থেকে থাকেন আমাকে বলতে পারে। দ্যাট ইজ নট এ সিঙ্গেল পার্সন বলতে পারবে আমি আমার টাকা লস করেছি। দ্যাট ইজ এ হিউজ, লেডিজ এন্ড জেন্টলম্যান, ওকে। সো এই হচ্ছে এই সব রিজন, যেসব রিজনে এক্সফিউশন ট্যাগ মার্কেটে চুজ করেছে এবং আমি নিজেও চুজ করেছি, ওকে। তাহলে ট্যাগ মার্কেটের আর এমন কি যোগ্যতা আছে যে মানুষ এখানে সবাই অ্যাড হচ্ছে, সারা পৃথিবীর মানুষ এখন রিজনটা কি আসলে? শুধুমাত্র এরা লয়াল, এরা ক্যাপাবল, এরা সিকিউর এই জন্য, না অন্য আরো রিজন আছে। তো আপনারা জেনে থাকবেন যে ফরেক্স মার্কেটে 2 ধরনের ট্রেডার থাকে। একটা হচ্ছে কর্পোরেট ট্রেডার, একটা হচ্ছে রিটেল ট্রেডার। কর্পোরেট ট্রেডার কারা? ব্রোকার হাউস নিজে কর্পোরেট ট্রেডার, ইন্স্যুরেন্স কোম্পানি, সেন্ট্রাল ব্যাংক, সিটি ব্যাংক, এই যা যা আছে এরা নিজেরা ট্রেড করে। আর হচ্ছে এক শ্রেণী রিটেল, আমি আপনি, আমরা যারা প্রাইভেটলি ট্রেড করি, আমরা রিটেল ট্রেডার। এই রিটেল ট্রেডারের মধ্যে ওভার 98, কেউ বলেন 99% লোক লুজের। এই কথাটা শুনেছেন? এর কারণটা কি?
এটা কেন স্ক্যাম? নো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফাইন্যান্সিয়াল মার্কেট, সর্ববৃহৎ ফাইন্যান্সিয়াল মার্কেট, এটা স্ক্যাম হয় কিভাবে? তাহলে মানুষ কেন লুজার হয়? এই জিনিসটা হলো আমাদের আলোচনার বিষয়। তাহলে যারা লুজার হয় তারা কি সবসময় লুজার হবে? নো। আমরা একটা সলিউশন নিয়ে এসেছি। তা প্রথম দেখতে হবে যে মানুষ কেন লুজার হয় আসলে। ছোটখাটো অনেক রিজন আছে, ওকে, কিন্তু দুটো মেজর পয়েন্ট কেন মানুষ লস করে টাকা। একটা হচ্ছে ল্যাক অফ লিকুইডিটি, ফান্ডের অভাবের কারণে, ওকে। আরেকটা হচ্ছে ল্যাক অফ এ গুড স্ট্র্যাটেজি, একজন ভালো স্ট্র্যাটেজি, একটা ভালো ট্রেডারের কারণে। আপনার কাছে ফান্ড আছে, ট্রেডার ভালো না, ইউ উইল নট মেক মানি। আপনার ভালো ট্রেডার আছে কিন্তু এনাফ ফান্ড নাই, ইউ উইল নট মেক। তাহলে ব্যাপারটা কি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। তো প্রথম হচ্ছে এক্সাম্পল দেই যে শাহ আলমের কাছে $1,000 আছে, আর শান্তনু পাহাড়ির কাছে $1 মিলিয়ন আছে। ফর এক্সাম্পল। এখন শাহ আলম বলছে যে ব্রাদার, আমার এই $1,000 থেকে আমি ট্রেড করতে চাই, আমি তো ট্রেডার না, আপনাকে দিতে চাই, আপনি আমাকে কত পার্সেন্ট করে দিতে পারবেন? এখন আমি যদি বলি গুড ট্রেডার, ধরেন আমাদের যে ট্রেডার আছে দে আর গুড, এরা কি করে জানেন? এরা মাসে 0.3, 0.4, 0.5, যদি কখনো ম্যাক্সিমাম করতে পারে 1% পার মান্থ টাকা থেকে করে। কারণটা কি? কারণ তারা ফান্ডকে প্রাধান্য দেয় যেন ফান্ড নষ্ট না হয়। ঠিক আছে। এখন ধরি এক ম্যাক্সিমামটা করলো $1,000, 1% মানে $10। এই $10 কি শাহ আলমের জন্য অ্যাট্রাকটিভ হবে? নো। সে বলবে ভাই আমি $10 থেকে কি করব? ইন দ্য মিন টাইম শাহ আলমকে যদি কেউ বলে শাহ আলম, আপনাকে আমি ডেইলি 10% করে দিব, তা ডেইলি 10% মানে কি? $100। কিন্তু শাহ আলম ভাই এখানে একটা প্রবলেম আছে, এটা অনেক হাই রিস্ক। কিন্তু এই যে হাই রিস্ক, এই কথাটাই শাহ আলম মাথায় নেবে না। হাই রিস্কের অর্থ যে লস, এইটা ওইভাবে বিশ্বাসে আসে না, কারণ লোভটা বেড়ে যায়, গ্রিডিনেসটা, যে মাই গড ডেইলি ডেইলি $100, তাহলে আমার এটা কোনোভাবে 10-15 দিন যদি টিকে যায় তাহলে তো আমার ক্যাপিটালটা আমি নিয়ে নিচ্ছি, তারপর কোনো সমস্যা নেই, রাইট? ম্যাক্সিমাম মানুষ এই কাজটাই করে। তার এই টাকাটা ওই লোককে দেয় যে বলে আপনাকে আমি ডেইলি 10% দিব, ডেইলি 5% দিব, ডেইলি 20% দিব, আই এম এ ভেরি গুড ট্রেডার। হয়তো ভাগ্যক্রমে একদিন, 2 দিন, 3 দিন করতে পারে, তারপরে লস দ্য মানি। দ্যাট ইজ নট ট্রেডিং। এটাকে বলা হয় গেমলিং। দ্যাট ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন ট্রেডার অ্যান্ড গেমলার। গেমলার মানে জুয়ারি, সোজা কথা আমি যদি বাংলায় বলি। জুয়ারি যে মানে জুয়ার কোটে টাকা পেলে ভাগ্য, লাগলে লেগে গেল, গেলে গেল। ইটস নট ট্রেডিং। জুয়া তো ইজ নট এ বিজনেস, কিন্তু ট্রেডিং ইজ এ বিজনেস। তাহলে আমাকে ট্রেডিং এর মধ্যে দেখতে হবে। তো অন্য ক্ষেত্রে শান্তানু পাহাড়ি যদি আসে $1 মিলিয়ন নিয়ে, আমাকে জিজ্ঞেস করলো দাদা এই অবস্থা, আমি বলবো শান্তানু যদি ম্যাক্সিমাম হয় 1% হতে পারে, এই স্মল রিস্ক, উই হ্যাভ এ ভেরি গুড রিস্ক ম্যানেজমেন্ট। শান্ত বলল, দাদা আমার 1% দরকার নেই, আমাকে আরো কম দেন, কিন্তু আমি আমার ক্যাপিটাল নষ্ট করতে চাই না। কারণ কি? ছাত্র $1 মিলিয়ন পড়ে আছে, তা যার $1 মিলিয়ন পড়ে আছে তার চাহিদা কম। কারণ কারণ তার অন্য টাকা পয়সা আছে, তার যা যা একটা মানুষের দরকার সবই আছে, তারপরে $1 মিলিয়ন পড়ে আছে। তাহলে এই শান্তনু পাহাড়ি কখনোই লুজার হবে না, কারণ সে তার টাকাটাকে রিস্ক নেবে না। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এখানে কি করেছি? তাহলে শান্তনু পাহাড়ি যার 1 মিলিয়ন আছে সেই খালি ট্রেডিং করে ইনকাম করবে, বাকিরা করবে না? অবশ্যই করবে। আমাদের সমাধানটা কি? শাহ আলমের $1,000কে আমাদের টেক মার্কেট বুস্টিং করছে $24,000 ট্রেডিং ক্যাপিটাল। এর অর্থ কি? এই যে $23,000 সে কোথায় পেল? লিকুইডিটি প্রোভাইডাররা তাকে লোন দিল, এবং যতক্ষণ পর্যন্ত সেই টাকাটা লিকুইডিটি প্রোভাইডারকে ফেরত না দিবে ততদিন পর্যন্ত তাকে একটা পার্সেন্টেজ দিতে হয়, তাকে এই যে টাকাটা রেখেছে এই জন্য একটা সুদ দিতে হয়। ঠিক আছে। এবং টাকাটা যখন ট্রেডিং এ খাটে তখন ইনকাম থেকেও তাকে একটা কিছু দিতে হয়। এই কারণে লিকুইডিটি প্রোভাইডার টাকা দেয়। কিন্তু সিকিউরিটি হিসাবে লিকুইডিটি প্রোভাইডার কি করে?
যে এই লোকটা ক্যাপাবল কিনা, ট্যাগ মার্কেট ক্যাপাবল কিনা, কারণ তার টাকাটা লস করে না ফেলে, সে লস করলেও সে দিতে পারবে কিনা, এই বলে তার টাকাটা দেয়। এখন সমাধানটা কি হলো? শাহ আলমের $1,000 24 গুণ হয়ে $24,000 হলো। ওই $24,000 পরে আমাদের ট্রেডার 1% করলো, যদি করে ম্যাক্সিমামটা, তাহলে কত হলো? $240। নাও ইজ ইন্টারেস্টিং ফর শাহ আলম, যে ওয়াও, $1,000 আমি মাসে $240 পাচ্ছি। সে ভাবছে যে তার $1,000 উপরে 24% হলো। নো, তার $24,000 পরে 1% হলো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, অ্যান্ড এইটি হচ্ছে গেম চেঞ্জিং। ঠিক এই কারণটার জন্যে মানুষ, সারা পৃথিবীর মানুষ আমাদের ট্যাগ মার্কেটের সাথে ব্যবসা করছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন টাকাটা ডিপোজিট করেন, সে টাকাটা সরাসরি চলে যায় আপনার নিজস্ব ট্রেডিং অ্যাকাউন্টে, এবং এই টাকাটা উইথড্রোয়াবেল আফটার 1 মান্থ। 1 মাস পরে। কেন? কারণ যেহেতু আপনি এই 24 গুণ পাচ্ছেন, ওকে, সেই কারণে 1 মাস লক থাকবে। আর আপনি যদি 24 গুণ না নিতে চান, আপনি যদি ডিপোজিট করে নিজে নিজে ট্রেড করেন, তাহলে আপনার টাকাটা অলওয়েজ আনলক, কখনই লকিং থাকবে না। ওকে। আর যারা এই 24 গুণ নেবেন, তাদের অ্যাকাউন্টটা 1 মাস লক থাকবে, 1 মাস পরে ফ্রি, আপনি যখন খুশি আপনি টাকা তুলতে পারবেন। এই জন্য এইটাকে বলা হয় নন কাস্টোডিয়াল, কারণ আপনার টাকার কাস্টোডি আপনি কাউকে দিচ্ছেন না, আপনার কাছেই থাকছে। সো, তো কেউ যদি ডিপোজিট করে, এখান থেকে কারো কোনো ইনকামও হয় না, কারণ এই টাকাটা তো উইথড্রবল, টাকাটা ডাইরেক্টলি গোজ টু ইউর ওন ট্রেডিং অ্যাকাউন্ট, এবং সেখান থেকে ট্রেড হয়। ট্রেড কিভাবে ট্রেড হয় সেটা বলছি। ট্রেড কি হয়, এটাকে বলা হয় কপি ট্রেডিং। কপি ট্রেডিং অর্থ কি? আমাদের যারা ট্রেডার আছেন, ওনারা একটা মাস্টার অ্যাকাউন্টে ওনার টাকার উপরে ট্রেড করে। আমরা যখন নিজেরা ডিপোজিট করি, ডিপোজিট করে ম্যানুয়ালি আমরা ওনাদের স্ট্র্যাটেজির সাথে যখন কানেক্ট করে দিই, তার মানে আমি তাকে অথরিটি দিচ্ছি যে সে আমি তার যে ট্রেডটা ওইটা আমার অ্যাকাউন্টের সাথে কপি হবে, এই অথরিটি দিচ্ছি। কিন্তু সে আপনার টাকা টাচ করতে পারবে না, জাস্ট ট্রেডটা হবে। এই জন্য এটাকে বলা হয় কি, কপি ট্রেডিং। তার মানে আপনি যখন ডিপোজিট করে কানেক্ট করে দিবেন, ইউ হ্যাভ নাথিং টু ডু। এটা সে ট্রেড নিলেই আপনার ট্রেডটা হয়ে যাবে। ওকে। তাহলে আমাদের যে স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজির নাম কি? দুটো স্ট্র্যাটেজি আমরা রিকমেন্ড করি। আমাদের সাইটে গেলে অনেকগুলো স্ট্র্যাটেজি আপনারা দেখতে পাবেন। বলতে পারেন যে দুটো কেন, অনেকগুলো তাহলে দিলেন কেন? অ্যাজ এ ট্যাগ মার্কেট, অ্যাজ এ ব্রোকার, কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে আমি আপনার ট্যাগ মার্কেটের সাথে আমি আমার স্ট্র্যাটেজি চালাতে চাই, আইন অনুযায়ী সে কাউকে না করতে পারে না। ওকে। আপনিও যদি নিজে একটা স্ট্র্যাটেজি চালাতে চান, ট্যাগ মার্কেটকে বলেন, আপনিও চালাতে পারেন। তো আমরা এই দুইটাকে রিকমেন্ড কেন করছি? কারণ এই দুইটার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং এই দুইটার সাথে আমাদের এক্সপেরিয়েন্স আছে, যে আমাদের কাস্টমাররা এই দুটো যদি চুজ করে তারা লুজার হবে। দ্যাট ইজ দ্য রিজন। ওকে। তো প্রথম যে স্ট্র্যাটেজি, এটা নাম হচ্ছে সনিক। সনিক হচ্ছে গোল্ড ট্রেড করে, US ডলার গোল্ড, এবং সে হচ্ছে AI, অটোমেটিক ট্রেডিং, অটোমাইজেশন। এর পিছনে আমার একটা টিম থাকে, এই টিম এই ট্রেডগুলোকে দেখাশোনা করে এবং সে ট্রেডটা করে। তাহলে গোল্ড ট্রেড অনেক ভোলাটিল, এবং এই জন্য সে ছোট ছোট ট্রেড নেয়, এবং প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে সে 20,000 ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্র্যাটেজি স্টাডি করার পরে একটা ট্রেড। এটিকে আপনারা বুঝতে পেরেছেন? আপনি ধরেন নিজে ট্রেডার, আপনি একটা ট্রেড নেবেন। কি ট্রেড নেবেন? আপনি ডলারের পক্ষে থাকবেন, বাই ডলার। তার মানে আপনি বাই সেল নেবেন, যে আপনার ধারণা যে ডলারের দাম বাড়বে। এই যে আপনার ধারণা, এই ধারণাটা কেন হলো? এই ধারণার জন্যই বিভিন্ন স্ট্র্যাটেজিকে স্টাডি করতে হয়, ধারণা নেওয়ার জন্য আমি কেন বাই সেল, বাই ওপেন করব, কেন আমি ডলার সেল করব, কেন আমি গোল্ড বাই করব, কেন আমি গোল্ড সেল করব, এই যে পিছনে রিজন কেন। ওকে। এই যে কেন, কেন আমি ইউরো কিনবো, কেন আমি ইউরো বিক্রি করব, এই কেন, এই সে পৃথিবীর সবচেয়ে বড় একটা প্রশ্ন। এই কেনটা যে পারফেক্টলি বলতে পারে এবং পারফেক্ট টাইমে আবার কেন ক্লোজ করতে পারে, সে হলো টাকা করে। ওকে। তো এখানে আমরা সাধারণ মানুষ হয়তো 8টা 10টা কেন বুঝতে পারি,
কিন্তু সনিক 20,000 ডিফারেন্ট কাইন্ড অফ ক্যানোকে অ্যানালাইসিস করে ট্রেড নেয়। ওকে, ভেরি ভেরি সাকসেসফুল ট্রেডার, সিন্স ইয়ার্স আমাদের সাথে ট্রেড করছে, আপনাদের অনেকেরই এর সাথে এক্সপিরিয়েন্স আছে, ইজ ভেরি গুড। দ্বিতীয়ত হচ্ছে নেও। নেও হচ্ছে একজন ব্যক্তি, ইটালিয়ান, দুবাইতে থাকেন। উনি কিসে ট্রেড করে? ইউরো ইউএসডি পেয়ার, ওনার মেজর কারেন্সি, এবং এইটা বছরের পর বছর ধরে উনি করছে। ওনার কি বিশেষত্ব? ডেইলি উনি একটা ট্রেড নেবে, কিন্তু কোনোদিন উনি যদি মনে করে যে আজকে ট্রেড নেওয়াটা এরকম শিওর না, আমি লস হতে পারি, ওনার কেন ওনাকে সঠিক উত্তর দিচ্ছে না, তখন উনি ট্রেড নেয় না। ওকে, অনেকবার আমরা তাকে জিজ্ঞেস করেছি, যেমন গত আম, 2 সপ্তাহ ধরে উনি ট্রেড অনেক কম নিচ্ছেন, আমরা ওনাকে জিজ্ঞেস করেছি আপনি কেন কম ট্রেড নেয়। ওনার কথা হলো, আপনারা আমার কাছে কি চান? আপনাদের ক্যাপিটাল সিকিউর রাখি, না বেশি ট্রেড নিব? তখন আমরা বলি অফকোর্স আমরা চাই ক্যাপিটাল সিকিউর রেখে। তা বলছে তাহলে লেট মি ডু মাই সেলফ, অ্যান্ড আমার ফ্রিডমটা আমাকে দেন। আপনার তো এটা চান না, আপনার কমিউনিটি রক্ষা থাকুক, মানুষ টাকা লুজার না হোক, মার্কেট বুঝে আমি ট্রেড নিই। এটা ভেরি ভেরি স্পেশাল। তার মানে লোভ এবং ইমোশন, এই দুইটাকে সাকসেসফুলি কন্ট্রোল করে এই ব্যক্তি। ওকে, এবং তার রিস্ক ম্যানেজমেন্ট কি? অনলি 0.3 থেকে 1% অফ ক্যাপিটাল পার ট্রেড। যদি কোনো ট্রেডে লস হয়, উনি যখন কোনো একটা ট্রেড নেয়, উনি ট্রেড নিতে গেলে প্রত্যেকটা ট্রেডে আগে থেকে সিদ্ধান্ত নেয় যে লস হলে কত যাবে, লাভ হলে কত হবে। এটাকে বলা হয়, লস হলে যেখান থেকে ট্রেডটা ক্লোজ হবে এটাকে বলা হয় স্টপ লস, SL। আরটা হচ্ছে প্রফিট হলে টেক প্রফিট, TP। এই দুইটা উনি সেটিং করে অলওয়েজ। তো যদি কখনো লস হয় ওনার ট্রেডে, 0.3 থেকে 1% লস হতে পারে ম্যাক্সিমাম। এই পর্যন্ত ওনার ট্রেডে কখনই 1% লস হয়নি, 0.6 পর্যন্ত আমি দেখেছি। তো উনি যত ট্রেড নেয় মাসে, এর মধ্যে দেখা যায় 2-3টা ট্রেড লস হওয়ার এক্সপিরিয়েন্স আমরা দেখেছি, এর বাইরে দেখিনি। তো গড়ে 7-8%, অথবা 8-15, যে যেভাবে বলেন, ওনার এখানে উনি ইনকাম দিচ্ছেন। ফ্যান্টাস্টিক। তার মানে কি, এখানে কি কেউ লুজার হবেন না? যেখানেই প্রফিট আছে সেখানেই লস আছে। অর্থাৎ ট্রেড নিলে প্রফিটও হতে পারে, লস হতে পারে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। Okay? তো তাহলে কি, গড় পড়তায় যেহেতু মিসম্যানেজমেন্ট আছে 0.3 থেকে 1%, ওদিকে সনিকেরও মিসম্যানেজমেন্ট আছে, মিলে এভারেজ উই আর ডুইং ওয়েল। ওকে, সো তাহলে কি হচ্ছে এখানে? এই পুরো জিনিসটা করার জন্য আমি বিগিনিং এ বলেছি যে কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হয় না, কোনো মান্থলি কস্ট নাই, কোনো হিডেন ফি নাই, এবং 100% ট্রান্সপারেন্ট। ওকে, এবং একটা যে আমাদের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ব্রোকার, আমরা সিগন্যালও প্রোভাইড করে থাকি। যদি কেউ নিজে ট্রেড বোঝেন, তাহলে আপনি ডিপোজিট করে, সেখানে আপনি কিন্তু 24 টাইমস পাবেন না, নিজে ডিপোজিট করে সিগন্যাল প্রোভাইড করে যে কোনো সময় আপনি ট্রেড করতে পারেন। আপনার টাকাটা কখনোই লক থাকবে না। আপনি এখন ডিপোজিট করলেন, 1 মিনিট পরে তুলে নিতে পারবেন। এখানে কাউকে আপনি কোনো প্রশ্ন করতে হবে না। তারপরে আমাদের এখানে এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জ শুরু হয়েছে, এবং আমাদের কার্ড প্রোভাইড হচ্ছে, কার্ড টেস্টিং চলছে। আশা করি এই যে এই উইকেন্ডে অথবা আগামী উইকে কার্ড পেয়ে যাবেন। তারপরে এডুকেশন, বিভিন্ন রকম এডুকেশন চ্যানেল আছে, এডুকেশন দেওয়া হয়। লাইফ ফ্রেন্ডলি, এখানে মানুষের কোনো অশান্তি নাই, ফুললি অটোমেটেড, এবং খুবই ভালো একটা অবস্থায় মানুষ একটা পজিটিভ এক্সপিরিয়েন্স করে যাচ্ছে। সো এই যে এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো ওই ব্যক্তির জন্য যিনি নিজে ইনভেস্ট করবেন এবং আপনি সেই ইনভেস্ট থেকে আপনার একটা প্রফিট তুলে নিতে চান। তো আপনার যখন প্রফিট হবে, আপনি একটা ট্রেড যে প্রফিটটা দেখবেন, এই প্রফিট থেকে 70% আপনি পাবেন। প্রফিট থেকে একটা আছে প্ল্যাটফর্ম ফি, একটা প্ল্যাটফর্ম ফি আছে, ওইটা মাইনাস হয়ে যায়। তারপরে যে টাকাটা থাকে, এখান থেকে 70% গোজ টু কাস্টমার, এবং 30% থেকে যায়। এই 30% কারা পায়, এটা নিয়ে আলোচনা করবো। তো এ হচ্ছে কাস্টমার পর্যন্ত। এখন কথা হলো, যারা মার্কেটিং এর সাথে জড়াতে চান, ওকে, তারা এই যে 30% থাকে, এইখানে হলো তাদের আগ্রহটা। এখন কথা হলো, এই 30%-এর 5% যায় ট্রেডার কাছে,
যে ট্রেড করে তার কাছে 5%, 21% থেকে যায় অ্যাফিলিয়েট, আর 4% থাকে মার্কেটিং। ওকে, এখন তাহলে আমাদের যে এক্সিকিউশন, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে তার প্রত্যেকটা ক্লায়েন্ট যদি প্রফিটেবল হয় তখনই তার ইনকাম। তার ক্লায়েন্ট যদি লুজার হয় তার কোনো ইনকাম নাই। তাহলে তার উদ্দেশ্য হচ্ছে অলওয়েজ ক্লায়েন্টকে প্রফিটে রাখা। এ হচ্ছে সর্বপ্রথম একটা কাজ। কেননা ডিপোজিট থেকে কোনো ইনকাম নাই। আপনি আজ এ ক্লায়েন্ট, আপনি যদি $1,00,000 ইনভেস্ট করেন, আপনাকে যে ইনভাইট করেছে, আপনার যে আপলাইন, তার এখান থেকে 1 টাকাও ইনকাম নাই, কারণ পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে। আপনি চাইলেই আবার 1 মাস পর তুলতে পারবেন। তাহলে এখান থেকে কোম্পানি আপনাকে কোনো ইনকাম দিতে পারবে না। তাহলে তার ইনকামটা কোথায়? সেটা নিয়ে আমি আলোচনা বিষয়। আমাদের এখানে 4 ধরনের ইনকাম আছে, মানে রেফারেল। ওকে, তুমি না দুপুরে ইয়া করলে বাবা? ক্লায়েন্টের পার্টটা কিন্তু ক্লোজ। তাহলে 4 ধরনের ইনকাম। 4 ধরনের ইনকামে কি কি আছে? প্রথম আছে লট কমিশন। মিনিট। লট কমিশন, প্রফিট শেয়ার, ইনফিনিটি বোনাস এন্ড পুল শেয়ার। তা লট কমিশন কি, কোথা থেকে আসে এটা বুঝতে হবে। প্রফিট শেয়ারটা কি, ইনফিনিটি কি, পুল শেয়ারটা কি, এই 4টি জিনিস বুঝলে আমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। লট কমিশন হলো, আমি যে প্রথম আপনাদেরকে বলেছিলাম যে ট্রেডিংটা যখন সম্পন্ন হয় তখন 3টা পক্ষ লাগে: ব্রোকার, ব্যাংক অ্যান্ড লিকুইডিটি প্রোভাইডার, আর কাকে লাগে? প্ল্যাটফর্ম। ওকে, যখন কোনো একটা ট্রেড ওপেন হয়, তার মানে বাই হতে পারে আর সেল হতে পারে, মার্কেট প্রাইস যেটা থাকে, ধরেন বাই মার্কেট প্রাইস, গোল্ড ধরেন, অ্যাকাউন্টস গোল্ডের দাম $5,000 ফর এক্সাম্পল। এখন আমি যদি বাই করতে যাই তখন দেখা যাবে 5,000-এর উপরে 30 অথবা 20 অথবা 40, ডিপেন্ড অন দি টাইমিং বা ডিপেন্ড অন দি ব্রোকার, একটা ফি জেনারেট হয়ে যায়, অতিরিক্ত দিতে হয়। আবার যখন সেল করতে যাব, মার্কেট প্রাইস থেকেও একটু দাম কম থাকে। আমি যখন সেলটা করবো, ধরেন 5,000 সেল প্রাইস, আমি সেল করতে গেলে দেখা যাবে যে 4,000 সামথিং। ওকে, 4,050 এরকম। তার মানে $20, $30, $40 একটা গ্যাপ থাকে। এইটাকে বলা হয় স্প্রেড। ওকে, মূলত এই টাকাটা ইনকাম করে এই 3টা পক্ষ। হুম, আমরা যেহেতু ব্রোকারের পক্ষে, যেহেতু আমরা ব্রোকারকে প্রমোট করছি, এই জন্য ব্রোকার যে ইনকামটা পায় সেই ইনকামের একটা অংশ আমাদেরকে দেয়। এটাকে বলা হয় লট কমিশন। তবে এটা কিন্তু রিয়াল মার্কেট থেকে জেনারেট হচ্ছে, ব্রোকার নিজের পকেট থেকে কিন্তু দিচ্ছে না। তার মার্কেট থেকে যে ইনকাম হচ্ছে, ওই ইনকামের একটা অংশ আমাদেরকে দিচ্ছে, যেহেতু আমরা তার পার্ট। ওকে, তো এটাকে বলা হয় কি? লট কমিশন। এখন আমার ফার্স্ট লেভেলে $2, অর্থ কি? অর্থাৎ আমার ফার্স্ট লেভেলে যদি 1 লট ট্রেড হয় তাহলে আমি $2 পাবো। 1 লট ট্রেডের অর্থ কি? ওকে, যেমন আপনি যদি কারেন্সি বলেন 1 লাখ ইউনিট। ওকে, 1 লাখ ইউনিটের ভ্যালু হচ্ছে 1 লাখ থেকে $1,30,000। আর যদি গোল্ডে যান, তাহলে 1 আউন্স গোল্ড, 100 আউন্স গোল্ড মানে 1 লট। তাহলে 1 আউন্সের দাম যদি 5,000 হয়, তাহলে 100 আউন্সের গোল্ড কত? 5,000 × 100। আন্ডারস্ট্যান্ড? এই জিনিসটা যখন ট্রেড হবে তখন আপনার $2 ইনকাম হবে। তখন আপনি চিন্তা করতে পারেন, মাই গড, তাহলে আমার নিচে তো এত টাকা, $1 লাখ যদি ফার্স্ট লাইনে না থাকে তাহলে আমি কি এটা পাবো না? এখানে একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যে ফান্ডে পাচ্ছি, ওকে, 24 টাইমস, এইটা কিন্তু ট্রেডিং ভলিউম। তার মানে আমার নিচে যদি ধরেন $4,000 ডিপোজিট থাকে আমার ফার্স্ট লাইনে, তো সেখানে ক্লোজ টু $1 লাখ আমার এখানে চলে আসে, যেহেতু 24 টাইমস। বুঝছেন ব্যাপারটা? অর্থাৎ আমার মেইন ক্যাপিটালের পরে ট্রেড হয় না, ট্রেড হয় ফান্ডেড অ্যাকাউন্টের পরে, লিকুইডিটি পরে যে টাকাটা দিল এইটার উপর। এইভাবে আপনার ট্রেডটা হবে। আমি একটু সিম্পলি বুঝাচ্ছি বোঝার জন্য। এইভাবে যদি আপনার ফার্স্ট লাইনে ধরেন $1 লাখ থাকে, ধরেন $4,000 থাকে, তাহলে 1 লাখ কমিশন হবে, তাহলে আপনার সেখান থেকে $2 ইনকাম হবে। আন্ডারস্ট্যান্ড? তার মানে ইটস অ্যাবাউট মানি, নট অ্যাবাউট পিপল। যে আপনার ফার্স্ট লাইনে কত ডলার ইনভেস্ট আছে তার 24 টাইমস মিলে যে ক্যাপিটালটা হয়, ওইটার উপরে ট্রেড হলে প্রত্যেক লতে আপনার $2 ইনকাম। সেকেন্ডে $1,
$1 $1 এরকম করে করে 10 লেভেল পর্যন্ত। তাহলে আপনাদের খেয়াল করতে হবে যে আপনাদের 10 লেভেলের মধ্যেই যেন ম্যাক্সিমাম কাজটা হয়, কারণ এরপরে তো লট কমিশন নাই। ওকে, কিন্তু দেখা যায় যে অনেকে, বিশেষ করে এই আমাদের সাউথ এশিয়ার মধ্যে দেখা যায় যে মানুষ যখন শুরু করে তখন ফ্যামিলি রাখে, ওয়াইফ রাখে, বাচ্চা রাখে, মা রাখে, শাশুড়ি রাখে, তারপরে কাজের ছেলে, কাজের মেয়ে, 14 গোষ্ঠী রেখে পরে টাকাটা মারে। তাহলে হয় কি, এই পুরো জায়গাটা মিসিং হয়ে যায়, ইনকাম থেকে বঞ্চিত হবে। ওকে, তো আপনাদেরকে রাখতে হবে যে সব সময় যেন গ্যাপ না থাকে, যত কম গ্যাপ থাকবে অত আপনার ইনকাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে লট কমিশন 10 লেভেল পর্যন্ত। এখানে $8 আছে টোটাল লট কমিশন পাই আমরা, $10.5। $2.5 আছে আমাদের অন্য একটা জায়গায় পুলে, সেটা একটু পরে দেখাচ্ছি। $8 আমরা এই 10 লাখ পর্যন্ত পাবো। সুতরাং যার যত ফার্স্ট সেকেন্ড থার্ড, ইউরোপে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ম্যাক্সিমাম 5 লেভেল পর্যন্ত কাজ হয়, প্রচুর লট কমিশনার আর্ন করে, কারণ এরা সব এইতে ব্রাইটে কাজ করে, ডিপে না। ওকে, এরপরে আছে প্রফিট শেয়ার। প্রফিট শেয়ার কি? আমাদের কিন্তু লস শেয়ার মধ্যে কোনো জিনিস নেই, প্রফিট হলেই আমরা একটা শেয়ার পাই। এই জন্য প্রধান উদ্দেশ্য হচ্ছে লোকদেরকে প্রফিট করানো। এখন আমার ফার্স্ট লেভেলে যদি $100 প্রফিট জেনারেট হয়, তাহলে 30% পায় কে? 70% পায় কে? ক্লায়েন্ট। 30% থাকে, এই 30% থেকে আমি কত পাই? এই 30% থেকে না, 100%-এর 4% পাই আমি। তার মানে $100 যদি প্রফিট জেনারেট হয় আমার ফার্স্ট লেভেলে, তাহলে আমি পাবো $4, 4%। সেকেন্ড লেভেলে 3%, 2, 1, 1, 1, 0, 5, 0, 5, 0, 5, 0, 5। 10 লেভেল, এখানে কিন্তু সেম ইস্যু। আপনার উপরে লেভেলে যত বেশি কাজ হবে আপনার তত বেশি ইনকাম, নিচে লেভেলে যত কাজ হবে অত আপনার কম ইনকাম। দেখা যায় অনেক লোক 10, 15, 20,000, $50,000 ফান্ড নিয়ে হিউজ ইনকাম করে, আর কিছু লেগে আছে $1,00,000 ফান্ড নিয়ে ইনকাম নেই, বলছে ভাই আমার তো কোনো ইনকাম নাই, এত সেল দিয়েছে কোনো ইনকাম নাই। এইটা হচ্ছে রিজন, কারণ আপনার পুরো একটা গ্যাপ হয়ে আছে, শুভঙ্করের ফাঁকি হয়ে আছে, যে আপনি ইনকাম পাচ্ছেন না। ওকে, এই জন্য অলওয়েজ খেয়াল রাখবেন, আপনি যখন কাউকে ইনভাইট করবেন, তাকে যখন রেজিস্ট্রেশনটা করাবেন, তখন বলবেন যে ভাই প্লিজ ডোন্ট ডু দ্যাট, আপনি ডাইরেক্ট আমি দিয়েছি, আমার সাথে আপনি ইন্ট্রোডিউস হন, এইভাবে করে তাকে বুঝাবেন কেন, তখন সেও লজিকটা বুঝবে। ওকে, তাহলে প্রফিট শেয়ার গেল এই পর্যন্ত। এখন কথা হলো যে মাই গড, 10 লেভেলের পরেই তো আবার কাজ বেশি সেখান থেকে আমি আর ইনকাম পাবো না। আচ্ছা, সেখানে একটা ইনকাম আছে, সেটা পেতে গেলে আমাদের একটা চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কি? এই চ্যালেঞ্জটা যে নিতে পারে তার আবার কোনো সমস্যা নেই। চ্যালেঞ্জটার নাম হচ্ছে, এটা হচ্ছে ইনফিনিটি বোনাস। এর চ্যালেঞ্জ কি? এখানে কোয়ালিফিকেশন করতে হয়। উপরে 2টা পেতে গেলে কিন্তু আপনি একটা লেভেলেও একটা লেগ থাকলে ইনকাম পাবেন, যদি আপনার ওই লেভেলের কিছু যুক্তি আছে যে আপনার 10 জন ডাইরেক্ট লোক লাগবে। ওকে, এই জিনিসটা আমি মিস করেছি, আমি বলিনি, রাখেন। আপনাকে যদি 10 লেভেল পর্যন্ত ইনকাম পেতে হয়, ধরেন আপনার এক লেগে কাজ হচ্ছে, 10 লেভেল পর্যন্ত কাজ হয়েছে এক লেভেলে, কিন্তু আপনার যদি ডাইরেক্ট 10 জন লোক থাকে, ক্লায়েন্টও থাকে, প্রত্যেকে $250 ইনভেস্টমেন্ট, 250, 250, 250, এরকম যদি 10 জন আপনার থাকে, তাহলে আপনার এক লেগেও 10 লেভেল পর্যন্ত আপনি প্রফিট শেয়ারও পাবেন আর লট কমিশন পাবেন। ওয়াও! আর নিজের মিনিমাম $250 লাগবে, আমার নিজের $250 আর আমার 10 জন ক্লায়েন্ট 250, 250, 250, এটি যদি হয়, আমার যদি একটা লাগেও কাজ করে, তাহলে আমি 10 লেভেল পর্যন্ত ইনকাম পাবো। দ্যাট ইজ সিরিয়াস। প্রত্যেকেই যদি এই কাজটা করেন আপনারা, যে আপনার 10 জন $250, তাহলেই দেখবেন যে ইনকামের সরাসরি খালি $250 আপনাদেরকে প্রচুর ইনকাম দিতে পারে, আনবিলিভেবল ইনকাম দিতে পারে। তো আপনারা নিজে খেয়াল করবেন, আপনি নিজেই কাজটা করবেন এবং আপনার যারা অ্যাসোসিয়েট আছে তাকে দিয়েই কাজটা করবেন, বসে করবেন, ডু ইট। যদি না করো, তোমাকে আমার দরকার নেই। আমি কিন্তু ট্রেনিং এর মধ্যে কথা বলছি, কারণ আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা কিভাবে আর্নিংটা করবেন। ঠিক আছে, সো তাহলে কি, আমাকে নিজেকে 250 করতে হবে এবং আমার 10 জনকে 250 করা হবে এনি হাউ। আপনার ফ্যামিলি মেম্বার এখানে দিয়ে দেন, প্রবলেম নাই, কিন্তু গোল্লা দিয়ে না। আপনি ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার 10 জন দিয়ে দেন, নো প্রবলেম। 250, 250, 250, 250, তাহলে আপনি ইনকামে চলে আসবেন। ওকে,
সেই কথাটা কেন বলছি, দিস মান্থ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এই কাজটা শুনবেন, আমি যা বলছি করবেন, তারা ইনকামের ছড়াছড়ি হবে এই মাসে। কেননা আপনার শনিবার দিন আমার যে গ্লোবাল কল হবে, সেখানে বুঝতে পারবেন হোয়াট ইজ রিয়েলি কামিং। ওকে, সো বি প্রিপেয়ার এবং আপনার এই জিনিসটা ঠিক রাখেন। 10 জন, 250। ওকে, গুড। তাহলে ইনফিনিটি বোনাস আসতে গেলে কি লাগে? আমি যদি এখানে এখন আপনার 2টা লেগের কথা আসতেছে, 2 লেগ, তার মানে আপনার $1,00,000 সেল করতে হবে ইন 50% রুলস। তার মানে আপনার 1 লেগে যদি 1 লাখ হয়, বাকি লেগে যদি কিছু না হয়, আপনি ইনফিনিটি বোনাস পাবেন না। এখন আপনাকে বাধ্য করা হচ্ছে 2টা লেগ করার জন্য। তার মানে আপনি যদি 5,000, 50,000, 50,000, বা 1 লেগে 1 লাখ হয়ে গেছে, বাকি লেগে 50,000, বাকি অনেক লেগ মিলে 50,000, বা সব লেগ মিলে 1 লাখ হলেই আপনি ইনফিনিটি বোনাস পাবেন 1%। 3 লাখ হলে 2%, 1 মিলিয়ন 3%, অলওয়েজ 50% রুলস, 5 মিলিয়ন 4%, 20 মিলিয়ন 5%। ওকে, তাহলে ফর এক্সাম্পল আপনি 1 মিলিয়ন করেছেন, তাহলে আপনি ইনফিনিটি বোনাস কত? 3%। এই 3% ইনফিনিটি বোনাসটা কিভাবে আপনাকে দিবে? এখান থেকে শুরু। প্রফিট শেয়ার, প্রফিট শেয়ার ফার্স্ট লেভেলে কত ইনকাম ছিল? 4%। এই 4-এর সাথে সে আপনি 3 অ্যাড হয়ে গেল, 4 + 3 7। ওয়াও, ইনকাম ডাবল। 3 + 3 6, ডাবল। এখানে ডাবলেরও বেশি, 3, 2 + 3, এখানে পেতেন 2, ডাবল কত? 4, আপনি পাচ্ছেন কত? 5। চিন্তা করেছেন? 2 + 3 5, 1 + 3 4, 3 গুণ। 1 + 3 4, 1 + 3 4, 3 গুণ ইনকাম বেড়ে যাচ্ছে এখানে। 0.5 + 3 3.5, 35, 35। আপনি ক্যান ইমাজিন ইট? আপনার ইনকাম কিন্তু এখন ডাবল, 3 গুণ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ইনফিনিটি বোনাসটার জন্য। তার মানে আপনাদের প্রত্যেককে প্রথম চয়েস হতে হবে যে আমাকে ইনফিনিটিতে এন্ট্রি মারতে হবে। ইট ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। এই ইনফিনিটি বোনাসকে আবার ডিফারেন্স বোনাসও বলা হয়। ডিফারেন্স কেন? কারণ কোম্পানি তো টোটাল 5%ই দিবে। ডিফারেন্সটা কথা, ধরেন আপনি 3% পাচ্ছেন, আপনার কোনো অ্যাসোসিয়েট কোনো একটা টিম পাচ্ছে 2%, তাহলে ওনার টিম থেকে আপনি কত পাবেন? 3 - 2 1%। তাহলে আপনি যদি ব্রাইটে বেশি কাজ করেন, লার্জে, ওকে, তাহলে কি হবে? আপনার এক টিম থেকে ইনফিনিটি বোনাসকে 1% পাচ্ছে, কেউ 2 পাচ্ছে, একটা টিম থেকে 1%ও পাচ্ছে না। তো যেসব টিম থেকে ইনফিনিটি পাবে না, ওইখান থেকে আপনি ফুল ভলিউম পেয়ে যাচ্ছেন। ওকে, সো আপনাকে অ্যাজ এ পারসন আপনি করতে হবে ফাস্ট এবং বেশি টিম। এটিতে হতে পারেন আপনি অল্প টাকায়, মানে অল্প ডিপোজিটে বেশি আর্নিং করে নিতে পারবেন। আপনি যদি 10 লেভেলের মধ্যে থাকেন, আপনি যদি ইনফিনিটি বোনাস পেয়ে যান, আপনার ফার্স্ট লেভেলে যদি 10 জন লোক থেকে থাকে 250 করে, এই পুরো মেকানিজমটা যদি আপনি করে ফেলেন, ইউ উইল আর্ন মানি রিয়েলি। দ্যাট ইজ, এই কোম্পানিতে এখন প্রচুর লোক আছে যারা মাসে $50,000 থেকে $1,00,000 আর্ন করছে। দ্যার ইজ এ লট অফ পিপল দেয়ার, একই সিস্টেম থেকে। ওকে, এরপরে আরেকটা বোনাস আছে যেটাকে বলা হয় পুল শেয়ার। এটা আরো ইন্টারেস্টিং। মাসে একবার এই পুল শেয়ারটা আপনি কিন্তু গ্লোবাল লিডারশিপ পাচ্ছেন। এখানে ইনকামটা আসে নট অনলি ফ্রম ইউর টিম, সারা গ্লোবালি যত লট হয় সেই লটের $1 পার লট জমা হয় প্রথম পুলে, আর দ্বিতীয় পুলে জমা হয় $1.5 পার লট। প্রথম পুলে 1% গ্লোবাল প্রফিট শেয়ার, দ্বিতীয় পুলে 1% গ্লোবাল প্রফিট শেয়ার। এটা হচ্ছে মান্থলি কোয়ালিফিকেশন, প্রতি মাসে আপনাকে করতে হবে। দেন এখন মান্থ অফ জুলাই শুরু হলো, আজকে 2 তারিখ জুলাই। এই মাসে যদি আপনি 300K বিজনেস দিতে পারেন ইন 50% রুলস, এখানে আপনাকে 50% রুলসে থাকতে হবে, তাহলে আপনি পুল অনে ঢুকে গেলেন। পুল অনে ঢুকে গেলে মাস যখন শেষ হয়ে যাবে, আগামী মাসের ফার্স্ট উইকে 1-2 তারিখের মধ্যে আপনার একটা হ্যান্ডসাম মানি চলে আসবে, এক ধাক্কা একটা মানি চলে আসবে। আপনি যদি দ্বিতীয় পুলে যান, 1 মিলিয়ন 50% রুলস, এই পুলে আবার একটু বেশি পাওয়া যায়, কারণ এখানে লটটা একটু বেশি, $1.5 লট থেকে আসে, এবং এখানে ভাগিদার কম বেশি টাকায় কম মানুষ ভাগ পায়, তো এখানে একটু বেশি। তাহলে আপনাকে যদি, আপনি যদি টিম বিল্ডিং করেন, ইফ ইউ আর এ লিডার, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি তো 1 মিলিয়ন টিমে আসবেনই, আপনার নিচে কয়জন লোক, আপনি যদি ধরেন আপনার 5টা টিম আছে, আপনি যদি 5 জন লোককে পুল 1 অ্যাচিভ করতে পারেন প্রতি মাসে, তাহলে কি আপনাকে আর কোনো টেনশন করতে হবে?
নেট অথর। এই জন্য আপনাকে বুঝতে হবে হু ইউ আর, আপনি কোন পর্যায়ে ইনকাম করতে চান। আপনি কি $100 পেয়ে খুশি মাসে, না $1000 পেয়ে খুশি, না 5000, না 10,000, না 1 লাখ, না 1 মিলিয়ন? ডিপেন্ড অন ইউ। সব কিছু এখানে দেয়া আছে, এভরিথিং ইজ হিয়ার। আপনাকে শুধু টাকাটা করতে হবে সিস্টেমটা মতো। ওকে, এরপরে আমাদের কি আছে, এটা একটা বললাম এতক্ষণ, একটা কম্পেনসেশন প্ল্যান। ওকে, এই কম্পেনসেশন প্ল্যানে আগে একটা জিনিস ছিল যে যারা নিও করেন, অর্থাৎ নিও ডট এফএক্স, এরা হচ্ছে ইনফিনিটি বোনাসটা পায়, আর সনিক পেত না। কিন্তু কালকে শনিবার দিন লঞ্চিং হবে, যে আপনারা সনিক যারা করবেন তারাও, অর্থাৎ সনিক এবং নিও দুটোই এখন মানুষ ইনফিনিটি বোনাস পাবে এবং পুল পাবে। তার মানে এই মাসে যারা পুল অ্যাচিভ করবেন, আগস্টের 1-2 তারিখে যে পুলটা পেমেন্ট হবে, এটা হবে হিউজ। তার মানে হিউজ পরিমাণ প্রফিট এখানে আসবে দুইটা স্ট্র্যাটেজি থেকে। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, এইটা হতে পারে আপনার লাইফের শ্রেষ্ঠ একটা মান্থ। সো ডিপেন্ড অন ইউ। ওকে, সো বিট1 ক্রিপ্টো এক্সচেঞ্জ, তার মানে আমাদের ক্রিপ্টো এক্সচেঞ্জ অলরেডি আছে। উই আর নট মেকিং এ অ্যানাদার টোকেন। পৃথিবীতে মিলিয়ন অফ টোকেন আছে। আমরা কি, বিট1 হচ্ছে বাইন্যান্সের মতো একটা এক্সচেঞ্জ, অলরেডি চালু আছে। আপনারা এখানে টাকা রাখতে পারেন, আপনারা এখানে ট্রেড করতে পারেন, সব কিছু করতে পারেন। কিন্তু ইন্টারেস্টিং হলো যে ভেরি সুন এখানে শুরু হতে যাচ্ছে কপি ট্রেডিং, যেটা আমরা এখন ফরেক্সে পাচ্ছি, সে একই জিনিস এখানে আসবে। সেখানে আমি সিম্পল একটা উদাহরণ দিই কিভাবে হতে পারে এই জিনিসটা। যখন পুরো জিনিসটা শুরু হবে তখন আমরা এটার উপরে ট্রেনিং করব। ফর এক্সাম্পল, আপনার নিচে একজন ব্যক্তি $10,000 ডিপোজিট করল, তার ধরেন বাইন্যান্সে $10,000 আছে, সেই বাইন্যান্স থেকে এনে সে বিট1-এ রাখলো, এনে কপি ট্রেডের সাথে যুক্ত করে দিল। লেভারেজ মিনিমাম 15, এবং ডেইলি যদি 3টা ট্রেড হয়, এবং ক্রিপ্টোতে কোনো স্যাটারডে সানডে নাই, এভরিডে ট্রেডিং, তাহলে মাসে যদি 30টা ট্রেড হয়, তাহলে এই $10,000 কারণে মাস শেষে দেখবেন আপনি নিচে 13.5 মিলিয়ন ট্রেডিং ভলিউম। ওয়াও, $10,000 কারণে 13.5 মিলিয়ন ট্রেডিং ভলিউম। এবং এটা যখন ট্রেড হতে থাকবে, আগামী মাসে আরো বেশি দেখবেন এরকম বাড়তে থাকবে, যে এই মাস শেষে এই $10,000 কারণে প্রতি, এখানে ফি হচ্ছে 0.09%, মানে $12,150 শুধু ফি জেনারেট হবে, এবং এই ফি এর 60% উইল পে আউট। আনবিলিভেবল, মানুষ আপনার পাগল হয়ে যাবেন যে কিভাবে এখান থেকে ইনকাম শুরু হচ্ছে। তো দ্বিতীয় হচ্ছে বিগস ডেবিট কার্ড। তার মানে আপনি মানুষকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছেন ফরেক্স থেকে এবং ক্রিপ্টো থেকে। এই টাকা ইনকামের পর মানুষ কি করে, স্পেন্ড করে, খরচা করে, রাইট? খরচা করতে গেলেও আপনি তাকে একটা মাধ্যম দিচ্ছেন, একটা কি দিচ্ছেন, ডেবিট কার্ড দিচ্ছেন। ইটস এ ক্রিপ্টো ওয়ালেট। এই ডেবিট কার্ড থেকে মানুষ কি ফ্যাসিলিটিস পাবে? ওকে, এই ডেবিট কার্ডগুলো কিনতে হবে 9.99 টু 250, প্লাস্টিক কার্ড 100, অ্যান্ড গোল্ড কার্ড 25,000। ওকে, এই কার্ড কিনলে মানুষ কি ফ্যাসিলিটিস পাবে? সরাসরি আপনি আইবি পোর্টাল থেকে আপনার যে প্রতিদিন ইনকামটা হয়, সেই ইনকামটা এক ক্লিক ডেবিট কার্ডে চলে যাবে টাকাটা, এবং এই টাকাটা আপনি এই কার্ড থেকে আর কি ফ্যাসিলিটিস পাবেন? মাইল আর্নিং করবেন, কনসিয়াস সার্ভিস পাবেন, এয়ারপোর্ট লাউঞ্জ সার্ভিস পাবেন, কার রেন্টাল, ভিআইপি ইভেন্ট ইনভাইটেশন। এইগুলো পেতে গেলে আপনাকে প্রতি মাসে $9.99 একটা মান্থলি কস্ট দিতে হবে। আর যদি আপনি এই সার্ভিসগুলো না পেতে চান, শুধু এই আইবি পোর্টাল থেকে ডেবিট কার্ড টাকা নিতে চান, তাহলে এখানে কোনো ফি নাই, ফর ফ্রি। কিন্তু সুবিধাটা হচ্ছে এই কার্ডের ভিতরে সেপা আইব্যান এবং সুইফট কোড ইউএসএ দুইটাই থাকবে। আপনারা যখন কোনো সেপা ট্রানজাকশন করবেন, ইনস্ট্যান্ট ট্রানজাকশন করবেন, তারপরে এটিএম থেকে টাকা তুলবেন, কোথাও একটা পেমেন্ট দিবেন, সব জায়গায় একটা ফি জেনারেট হবে। এই ফি এর 60% উইল পে আউট। জাস্ট ইমাজিন, আপনাকে একটা ব্যাংকের সাথে তুলনা করেন, যে আপনি সিটি ব্যাংক, আপনি ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক। ওকে, আপনি কার্ড দিচ্ছেন, আপনার টিম আছে ধরেন 10,000 লোক, 10,000 লোককে কার্ড দিচ্ছেন। এই 10,000 লোক এই কার্ডে প্রতিদিন বিভিন্নভাবে খরচা করছে, উইথড্র করছে, ট্রানজেকশন করছে। প্রত্যেকটা ট্রানজেকশন থেকে আপনি একটা ইনকাম পাচ্ছেন। দ্যাট ইজ এ ড্রিম, রাইট? যে আপনি মনে করেন আপনি সিটি ব্যাংকের মালিক, আপনি ইন্ডিয়ায় বাংলাদেশে কোনোটা ব্যাংকের মালিক, সেই মালিক আপনি দিচ্ছেন কার্ড থেকে ট্রানজেকশন, সেখান থেকে একটা ফি পাচ্ছেন। এই একটা সিরিয়াস বিজনেস।
সো এখান থেকে ডিপেন্ড করে আপনার কত লোক আছে, কত কার্ড আপনার টিমে মানুষ ব্যবহার করবে, কত ইনকাম আপনি পাবেন। সো দ্যাট ইজ সিরিয়াস, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো সর্বোপরি আমি বলছি দিটস এ ভেরি ভেরি গুড বিজনেস। এবং এই বিজনেসে এই পর্যন্ত আমি বিগিনে বলেছিলাম যে এই পর্যন্ত একজন ব্যক্তি বলতে পারবে না আই লস মাই মানি। এবং এইখানে একটা প্রমোশন চলছে, নেওকুল প্রমোশন। এইখানে এই মাসের মধ্যে অনলি ফর দিস মান্থ, জুলাই মান্থ, কেউ যদি নিজে $2,500 ডিপোজিট করে তাহলে সে একটা পুল শেয়ার পাবে। ওকে, প্রতি $2,500 একটা পুল। আপনি যদি $5,000 ডিপোজিট করেন 2টা শেয়ার, আপনি যদি 10,000 ডিপোজিট করেন 4টা শেয়ার, অথবা আপনি যদি আপনার টিমে $10,000 ডিপোজিট করতে পারেন, 50% রুলস, 5,000 5,000, তাহলে একটা শেয়ার পাবেন। 20,000 হলে 2টা, 30,000 হলে 3টা, 40,000 হলে 4টা, 50,000 হলে 5টা, এইভাবে শেয়ার পাবে। এখানে 1.5 থেকে $2 মিলিয়ন একটা পুল থাকবে। এই পুল থেকে যে ইনকাম হবে সেই ইনকামে ভাগ পাবেন আপনারা। আপনার ডিপোজিট টাকা থাকবে, সেখান থেকে নর্মালি আপনি ইনকাম পাবেন, নর্মালি রেফারেল সবই চলবে, এক্সট্রা একটা পুল ইনকাম। সো এই মাসে যারা বেশি সেল দেবেন, যারা নেওতে বেশি সেল দেবেন, তারা হবেন ভেরি ভেরি প্রফিটেবল। সো দ্যাটস অল লেডিজ এন্ড জেন্টলম্যান। আপনাদের আমি জানি অনেক রকম প্রশ্ন থাকতে পারে। আপনাদেরকে যারা ইনভাইট করেছে, আপনারা তাদেরকে আপনার প্রশ্ন জিজ্ঞেস করবেন, এই প্রশ্নের উত্তর তারা আপনাকে দিবে। আর তা না হলে ইন ফিউচারে আমি মাঝে মধ্যে কোশ্চেন এবং উত্তর পর্বর অনুষ্ঠান করব, সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন। সো যাওয়ার আগে আমার 2জন কোহোস্ট আছে, এরা যদি 1 মিনিট কিছু বলতে চায় আমি তাদেরকে সুযোগ দিতে চাই। সর্বপ্রথম শাহ আলম, ডু ইউ লাইক টু সে সামথিং? থ্যাংক ইউ ভাইয়া, খুবই মার্ভেলাস একটা সেশন হয়েছে, আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছি। আশা করি প্রত্যেকে পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পেরেছেন। যারা পারেননি, আমাদের সাথে যারা কানেক্টেড আছেন, আমাদেরকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করবো। থ্যাংক ইউ। ভেরি গুড। শান্তনুকে আমরা দেখতে পাচ্ছি না, ও হয়তো কোনো আউট হয়ে গেছে।